এখন এই মসজিদের, যদিও মসজিদের নামকরণ হয় নাই, এই মসজিদের যিনি ইমাম তার কাছে একটু জানতে চাবো এই মসজিদের ইতিহাস এবং এই এলাকায় মুসলমানদের কেমন বাসাবাড়ি বা বাসস্থান আছে এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। উপস্থিত মুসলমান কেরাম, আমরা যে এই রামগঙ্গা বাগান, এই বাগানের মধ্যে লোক সংখ্যা কম, মানে 9-10 ঘর মুসলমান, মানে এরাই নিয়ে আমরা একখান মসজিদ করছি। কারণ এখানের মধ্যে এই এলাকাটা গরিব অবস্থা। আমি মনে করেন না নমাজ পড়াইতেছি, আমার ওই যে ছেলেরা আছে এরা আমার খুব মায়া করে। আপনার ছেলে না, আমার ভাতিজা। আচ্ছা, ভাতিজা। হ্যাঁ, ভাতিজা। এরা আমার খুব বিশেষ মায়া করে। ওই গতিকে আমি এখানের মাঝে অনেক দিন ধরিয়া ওই নমাজ পড়াইতেছি। এরাও ছাড়ে না, আমি হয়তো দাম পাই না। এরাও মনে করছি যখন হুজুর আপনার হায়াতে যত দিন বাচ্চা যায়, ইনশাল্লাহ আপনি কেন জুমার নামাজ চালাই যাই। আর রমজান মাসের মধ্যে আমি একজন হাফিজ দেই, ওই টাইম তারাবির নামাজ পড়ে। এখানে কি তারাবির নামাজও হয়েছে? তারাবির নামাজ হয়েছে, হয়। তবে সবচেয়ে বড় যে এখানে জুমার নামাজ আদায় হয় এবং লাইলাতুল কদরের রাত্রে ও লাইলাতুল কদরও তারা পালন করে। আচ্ছা, যাই কখন আপনারা আইসুন বহুত দূর থেকে, আমরা লাগি দোয়া করবা আল্লাহ যাতে নাকি সহি সালামত আমরা এই যে ছোটখাটো মসজিদটা যাতে নাকি আমরা সহি সালামত চালাইয়া যাইতাম পারি, ওইটার লেগে আপনারা একটু দোয়া করবা। আচ্ছা ভাই, আপনি কি মনে করেন এটাই সবচেয়ে অল্প মুসল্লিদের জুমার নামাজের একটা মসজিদ? এরকম মনে হয় তো সহজে পাওয়া যাবে না, 10 জন বা 12 জন বা 15 জন জুমার নামাজ আদায় করে, এরকম তো পাওয়া যাবে। আর এই এলাকাটা আপনার হিন্দু এলাকা, হিন্দু এলাকার মধ্যে ওই 9-10 ঘর মুসলমান, এরা মিল্লাতে ওই কোটটা বানাইছে। ওই হিসাবে আমি একটা মুসলমানের একটা ইসলামের খেজমতের মাঝে আছি আর কি। আপনার নামটা একটু বলেন। আমার নাম হইল মোহাম্মদ আব্দুল গফুর, আলহাজ আব্দুল গফুর মুন্সি সাহেব। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদ এবং মসজিদের ইমাম সাহেব যিনি অনেক কষ্ট করে এখানে নামাজ আদায় করেন। আপনারা জানা এই এলাকায় বিশেষ করে গঙ্গাছড়া চা বাগানের কাছে আসবেন, এখানে 2টা ব্রিজ, রামগঙ্গা চা বাগানের এখানে ঘুরতে আসবেন। এখানে ব্যারিস্টার সুমন সাহেব একটি সুন্দর যাত্রী ছাউনিও করেছে। এখানে আসলে আপনারা একটু সামনে আসলেই আপনারা 2টা ব্রিজ দেখতে পারবেন। সেই 2টা ব্রিজ পার হয়ে কিন্তু ভিতরে এই মসজিদটির অবস্থান। আমাদের কাছে খুব অন্যরকম মনে হয়েছে যে আসলে যারা উদ্যোগ নিয়ে এই মসজিদটি তৈরি করেছে সেটি অত্যন্ত প্রশংসনীয় আমি মনে করি। তো আপনারা যারা আসবেন এই সুন্দর চমৎকার সুন্দর মসজিদটি দেখবেন এবং এখানে যদি আপনারা সম্ভব হয় কিছু অনুদানও দিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।